আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। সকালে অফ ক্যামেরায় ব্রেকফাস্ট, ঘর গোছানো সব করে নিয়েছি। আজকে দুপুরে রান্না করব কচুরমুখী। আসলে এই কচুগুলো না আমার রান্না অনেক ভালো লাগে রান্না করে খেতে, বা শুঁড়ি শুটকি দিয়ে বা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে অনেক মজা। তো এগুলো এখন কষা ছুলে নেব। সেই সাথে মুরগির মাংস রান্না করব, মাছও রান্না করব। এই ছোটো ছোটো সাগরের মাছগুলো না আমার খেতে অনেক ভালো লাগে। প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, নিয়ে এখন দুই ভাগে ভাগ করে নিয়েছি। কিছু বড় এগুলা একটু রান্না করব, আর ছোটো ছোটোগুলো এরকম লবণ মরিচ হলুদের গুঁড়া দিয়ে মেখে চুলায় বসিয়ে দেব শুকিয়ে যাওয়ার জন্য। এরকম শুকানোর পরে যদি তেলে ভাজে, এগুলো খেতে আরও আলাদা মজা, সাথে সাথে ফ্রাই করার চাইতে। সাগরের মাছ আসলে অনেক উপকারী শরীরের জন্য, সেটা ছোটো হোক বড় হোক। চুলায় বসিয়ে দিয়েছি এখন ছোটো করে একদম। আর বাকিগুলো যে রান্না করে নিব। কাঁচের ফাঁকে ফাঁকে না আমি লেবুর পানি বা অরেঞ্জের জুস এগুলো খেয়ে থাকি। তো এগুলো হচ্ছে আমাদের দেশীয় অরেঞ্জ, কেটে নিচ্ছি জুস বের করার জন্য। আমিও খাবো, বাচ্চাদেরকেও দিব। তো প্রথমে আগে আমি কেটে বের করে নিচ্ছি অল্প অল্প করে। ওরা কেউ বলতেছে খাবে, কেউ খাবে না। এটা হচ্ছে অরেঞ্জ জুসের মেশিন। এটা দেওয়ার সাথে আগেই কারেন্ট চলে গেছে। এখন কি হচ্ছে, হাতে ট্রাই করে দেখতেছি, যেহেতু কারেন্ট চলে গেছে জুসগুলো বের করার জন্য। তো অফ ক্যামেরা আমি জুসগুলো বের করে নিয়েছি, খেয়েও ফেলেছি, সেই সাথে রান্না বান্না করে নিয়েছি। কচুর মুখেগুলো শুঁড়ি শুটকি দিয়ে রান্না করতেছি, কারণ আমি একটু বাইরে যাব আজকে, অনেক কাজও আছে। আসলে মায়ের তো কাজের কোনো অভাব থাকে না, সন্তানদের অনেক দায়িত্ব, তাদের পিছনে সারাদিন ছোটাছুটি করতে হয়। আজকে আমার ছোট ছেলেকে সেলুনে নিয়ে যাব চুলগুলো ফেলে দেওয়ার জন্য। কচুর মুখিগুলো নেড়ে ছেড়ে দিয়ে ভালো করে পানিও দিয়ে দিচ্ছি যেন হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে গুঁড়ে দেব। সবজির মধ্যে আমার অনেক পছন্দের একটা সবজি এটা। অফ ক্যামেরায় রান্নাবান্না করে এখন সব গুছিয়ে সেলুনে চলে এসেছি বাবুকে নিয়ে। পুরো 1 ঘন্টা সময় লেগেছে সেলুনে বসে থাকতে থাকতে সিরিয়ালের জন্য, যেহেতু দীর্ঘ ওর বয়স এখন মাসাল্লাহ 8 মাস চলতেছে। তো 8 মাসের মধ্যে একবারও চুল কাটা হয় নাই। যে ও যখন জন্ম হয়েছিল তখন 7 দিনের মধ্যে একটু হালকা পাতলা চুলগুলো ফেলে দেওয়া হয়েছিল, ভালো করে তাও ফেলা হয় নাই, যার কারণে এখন একদম ন্যাড়া করে দেবো ওকে। তো সেলুনে বসিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি, এখন মেশিন দিয়ে সব চুলগুলো ফেলে দেব। অনেক কষ্ট হয়েছে চুল ফেলার সময়, তাকে অনেক কিছু দিয়ে বিজি রাখতে হয়েছে। এটা হচ্ছে বাচ্চার মায়ের না অনেক ধরনের দায়িত্ব থাকে মায়ের, মায়ের দায়িত্বের শেষ থাকে না। আমার মনে হয় বাবার থেকে মায়ের দায়িত্বটা বেশি সব সময়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের মর্যাদাটা সবচেয়ে উপরে রেখেছেন। তো বাসায় নিয়ে এসে এখন ওকে গোসল টোসল দিয়ে রেডি করে নেব। এটা হচ্ছে রাতের দিক দিয়ে চিকেন চাপ বানিয়েছিলাম। আসলে তাড়াহুড়া করে বানাচ্ছিলাম, যে বাবু একটু হালকা জ্বরও এসে গেছে, যেহেতু বাইরের গরম এসির বাতাস, আবার এখানে এসে গোসল করিয়ে দিয়েছিলাম, যার কারণে একটু হঠাৎ হালকা জ্বর এবং নাকের পানি পড়তেছিল। তো ঝটপটভাবে আমি চিকেন চাপগুলো বানিয়ে নিয়েছিলাম, তার কারণে ভিডিও করার মনে ছিল না রাতের জন্য। বাচ্চারা বলতেছে ওরা খাবে না আজকে, আজকে চিকেন চাপ পরোটা খাবে। পরোটাগুলো দোকান থেকে নিয়ে এসেছি। সবসময় বাচ্চাদের আবদারগুলো পূরণ করার চেষ্টা করি যতটুকু আছে সাধ্যের মধ্যে। তো আমার মেয়ে খেয়ে ট্রাই করতেছে, ছোটো মেয়ের জন্য ছোটো ছোটো পিস করে কেটে দিয়েছি চিকেনগুলো। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।